আমি স্বাগত জানাচ্ছি। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আমাদের মন্ত্রিসভার বৈঠক সম্পন্ন হয়েছে এবং যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি। Number 1, appointment of veterinary officer, TVS Grade 5 Group B gazetted under Animal Resource Development Department. ARDD ডিপার্টমেন্টের অধীন আমাদের 110 জন ভেটেরিনারি অফিসার নিয়োগ করা হবে এবং টিপিএসসির মাধ্যমে এই নিয়োগপত্র সম্পন্ন হবে। গতকাল ক্যাবিনেট বৈঠকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 110 জন ভেটেরিনারি অফিসার এআরডিডি দপ্তরের অধীন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীন এখানে নিয়োগ করা হবে টিপিএসসির মাধ্যমে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সাংবাদিক বন্ধুরা, হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন, স্বাস্থ্য দপ্তরের অধীন, প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 100 number of post of vacant post multi-purpose worker, আমরা যাদেরকে এমপিডব্লিউ বলি, 50 মেল and 50 ফিমেল আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর তার অধীন 100 জন এমপিডব্লিউ মাল্টিপারপাস যে ওয়ার্কার তারা নিয়োগ করা হবে। গতকাল ক্যাবিনেট বৈঠকে তার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া হবে মেরিট বেসিস পরীক্ষার মাধ্যমে এবং 85 এবং 15 রাজ্য সরকারের যে ঘোষিত পলিসি রয়েছে নিয়োগ প্রক্রিয়া, সেই পলিসি অনুযায়ী বোর্ড সিদ্ধান্ত নেবে, বোর্ড গঠন করা হবে এবং এই 100 জন এমপিডব্লিউ পরীক্ষার মাধ্যমে স্বচ্ছ উপায়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। গতকাল ক্যাবিনেট বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। Number 3, proposal for establishment of new Ayurvedic medical college and hospital with 60 intake capacity of student at Tepania, Udaipur, Gomoti district, temporary campus at Chandrapur under Health and Family Welfare Department, Government of Tripura, from the upcoming academic year 2026-27. মানে এই সিজন থেকে 2026-27 থেকে আমাদের আয়ুর্বেদিক মেডিকেল কলেজ 60টা সিট ক্যাপাসিটি নিয়ে প্রাথমিকভাবে শুরু হবে। তার ক্যাম্পাস হবে উদয়পুর, গোমতী ডিস্ট্রিক্টের টেপানিয়াতে, কিন্তু প্রাথমিকভাবে তার যে পড়াশোনা টেম্পোরারি ক্যাম্পাস সেটা হবে চন্দ্রপুরে, অর্থাৎ মাতাবাড়ি বিধানসভার অধীন চন্দ্রপুরে প্রাথমিকভাবে তার পড়াশোনা হবে, কিন্তু টোটাল ক্যাম্পাস যেটা গঠিত হবে ফাইনালি সেটা হচ্ছে টেপানিয়াতে, উদয়পুরে, গোমতী ডিস্ট্রিক্টের অধীন। আয়ুর্বেদিক হসপিটাল 60 জন ক্যাপাসিটি ইনটেক, টেপানিয়াতে, উদয়পুর, গোমতী জেলায় ক্যাম্পাস তৈরি হবে, কিন্তু প্রাথমিকভাবে পঠন পাঠন শুরু হবে চন্দ্রপুর মাতাবাড়ি বিধানসভার কেন্দ্রে। গতকালকের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত করা হয়। সাংবাদিক বন্ধুরা, Number 4, proposal for establishment of new homeopathic medical college and hospital with 60 intake capacity of student at Netaji Subhash State Homeo Hospital, Renters Colony, Agartala, West Tripura, under the Health and Family Welfare Department. আপনারা জানেন যে রেন্টার্স কলোনিতে একটা হোমিও সেখানে হসপিটাল রয়েছে। গতকাল ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে যে আমাদের হোমিও হসপিটাল মেডিকেল কলেজ সেখানে তৈরি করা হবে
60 ইনটেক সেখানে ক্যাপাসিটি থাকবে এবং রেন্টার্স কলোনিতে যে হোমিও হসপিটালটা রয়েছে তাতেই আমাদের মেডিকেল কলেজ, হোমিও মেডিকেল কলেজ গড়ে উঠবে। আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হবে উদয়পুর 60 ক্যাপাসিটি নিয়ে, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হবে আমাদের রেন্টার্স কলোনিতে যেখানে হোমিওপ্যাথিক হসপিটালটা রয়েছে সেখানে। গতকালকের ক্যাবিনেট বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 60 বোথ হোমিওপ্যাথি 60, আয়ুর্বেদিক 60 প্রাথমিকভাবে যাত্রাপথ শুরু করার জন্য। সাংবাদিক বন্ধুরা, আমাদের নাম্বার 5, proposal for approval towards filling up of 8 posts of multitasking staff of Group D in the Directorate of Prosecution under the Home Department by direct recruitment through GRBT, Joint Recruitment Board. আমাদের হোম ডিপার্টমেন্টের অধীন প্রসিকিউশন একটা বিভাগ রয়েছে, তাতে গ্রুপ ডি স্টাফ, মাল্টিটাস্কিং স্টাফ 8 জন জিআরবিটির মাধ্যমে নিয়োগ করা হবে। গতকালকের ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হোম ডিপার্টমেন্টের অধীন, এনহ্যান্সমেন্ট অফ হাউস রেন্ট অ্যালাউন্স from 24 to 27% with effect from 01/11/24, 1/11/24 থেকে তার এফেক্ট দেওয়া হবে in respect of TSR personnel deployed in Delhi for law and order duties on payment basis. আপনারা জানেন যে আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব যে টিএসআর, সেই টিএসআর এর কিছু ব্যাটালিয়ন আমাদের দিল্লিতে রয়েছে, ছত্তিশগড়ের বিভিন্ন জায়গায় রয়েছে। তো দিল্লিতে যারা অবস্থান করছে তাদের যে হাউস রেন্ট অ্যালাউন্স HRA সেটা 24% থেকে 27% হাইক করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গতকালকের ক্যাবিনেট বৈঠকে। দিল্লি যারা রয়েছে, deployed in Delhi for law and order duties on payment basis. Power Department proposal for filling up of 7 number of created posts of lower division clerk LDC for Tripura Renewable Energy Development Agency, যাকে আমরা ট্রেডা বলি, in pay scale level 7 of Tripura Pay Matrix 2028. 7টা পোস্ট এলডিসি ট্রেডার অধীন, পাওয়ার ডিপার্টমেন্টের ট্রেডা, ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি যে আমাদের ডেভেলপমেন্ট এজেন্সি রয়েছে তার অধীন 7খানা এলডিসি পোস্ট সেখানে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পাওয়ার ডিপার্টমেন্টের অধীন গতকালকের ক্যাবিনেট বৈঠক। সাংবাদিক বন্ধুরা, এনহ্যান্সমেন্ট অফ রেট অফ বোর্ডিং হাউস স্টাইপেন্ড from existing 80 rupees to 100 rupees per day per hostel boarder, ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন। ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের অধীন যে হোস্টেলগুলো রয়েছে যেখানে উপজাতি আমাদের ভাইয়েরা পড়াশোনা করে এবং বোর্ডিং এ থাকেন, ওই সমস্ত যারা বোর্ডাররা রয়েছে তাদের যে স্টাইপেন্ড বোর্ডিং এ থাকা অবস্থায় তা 80 টাকা পার ডে দেওয়া হয় তাদেরকে। বর্তমানে সেটাকে বৃদ্ধি করে 100 টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে গতকাল ক্যাবিনেট বৈঠকে। এবং বর্তমানে ত্রিপুরা রাজ্যে 37,773 জন বোর্ডার সারা রাজ্যে অ্যাক্রস দ্য স্টেট, 37,773 এমন স্টুডেন্টরা রয়েছেন যারা বোর্ডিং এ থেকে পড়াশোনা করেন। তো তাদেরকে প্রতিদিন 80 টাকা পর্যন্ত দেওয়া হতো, তার আগে 65 টাকা ছিল, সেটাকে বৃদ্ধি করে 80 টাকা করা হয়েছে আমাদের সরকার আসার পর 2023 সালে। আবার এবার এটাকে বৃদ্ধি করে 80 টাকাকে 100 টাকা করা হয়েছে পার ডে। 37,773 বোর্ডার্স যাদেরকে এই সুযোগ সুবিধা প্রদান করা হবে। গতকালকে ক্যাবিনেট বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, proposal for creation and filling up of 330 noms of new posts through introduction of Tripura Information Technology Service ITS rules 2025 under Directorate of Information Technology, Government of Tripura.
আমাদের যে আইটি ডিপার্টমেন্ট রয়েছে, ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট, তার অধীন 330খানা পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং সেগুলোকে ফিলিং আপের জন্য ফিনান্স দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছিল। ফিনান্স তা মঞ্জুরি দিয়েছে এবং এটা একটা নতুন সার্ভিস করা হলো। আমরা যেমন সেক্রেটারিয়েট সার্ভিস, সিভিল সার্ভিস, বিভিন্ন সার্ভিস রয়েছে, ফরেস্ট সার্ভিস, এমন আইটি ডিপার্টমেন্ট, ইনফরমেশন টেকনোলজি, এই যে দপ্তর তার অধীন এটা নতুন একটা সার্ভিস, ত্রিপুরা ইনফরমেশন টেকনোলজি সার্ভিস হিসেবে যাকে আইটিএস বলা হবে, সেই পোস্ট ক্রিয়েট করা হয়েছে 330। এবং এই পোস্টগুলোর মধ্যে গ্রেড 4 অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার রয়েছে 220খানা পোস্ট, ডেপুটি টেকনিক্যাল অফিসার রয়েছে 67, টেকনিক্যাল অফিসার রয়েছে 24, সিনিয়র টেকনিক্যাল অফিসার রয়েছে 19। এর মধ্যে 220খানা যে পোস্ট, সেগুলো ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে পরীক্ষার মাধ্যমে। টিপিএসসি সেই পরীক্ষা কন্ডাক্ট করবে 220খানা পোস্ট। বাকি যে পোস্টগুলো 67, 24 এবং 19, যথাক্রমে ডেপুটি টেকনিক্যাল অফিসার, সিনিয়র টেকনিক্যাল অফিসার, এগুলো হচ্ছে অল প্রমোশনাল পোস্ট। প্রমোশনে সেগুলোকে অকুপাই করা হবে, প্রমোশনাল পোস্ট। তো ফর দ্য টাইম বিং আমাদের আইটি ডিপার্টমেন্ট, ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট, এই 220খানা পোস্ট আমরা রিক্রুট করব। গতকালকের ক্যাবিনেট বৈঠকে এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। টিপিএসসি রিক্রুটমেন্ট করবে পরীক্ষার মাধ্যমে এবং শিক্ষাগত যে যোগ্যতা, ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন, और আমাদের ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন কম্পিউটার সায়েন্স और इंफॉर्मेशन टेक्नोलॉजी, इलेक्ट्रॉनिक्स एंड कम्युनिकेशन, इलेक्ट्रॉनिक्स एंड टेलीकम्युनिकेशन फ्रॉम एनी गवर्नमेंट इंस्टीट्यूट, गवर्नमेंट रिकॉग्नाइज्ड इंस्टीट्यूट और AICTE UGC approved इंस्टीट्यूट, और मास्टर ऑफ कंप्यूटर एप्लीकेशन MCA फ्रॉम एनी गवर्नमेंट इंस्टीट्यूट, गवर्नमेंट रिकॉग्नाइज्ड इंस्टीट्यूट। মানে প্রথমবারের মতো আইটি ডিপার্টমেন্ট, ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের অধীন আমাদের আইটিএস, ইনফরমেশন টেকনোলজি সার্ভিস নামে এই যে ক্যাডার, সেখানে সূচনা হচ্ছে এবং 220খানা পোস্ট ডাইরেক্ট রিক্রুট হবে। 330খানা পোস্টের জন্য পোস্ট ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপের জন্য এখানে প্রস্তাব এসছে, কিন্তু 220খানা পোস্ট রিক্রুট হবে। বাকি যে 90খানা পোস্ট, সেগুলো প্রমোশন ভিত্তিতে সেখানে ফিল আপ করা হবে এবং এই 220খানা পোস্টের জন্য টিপিএসসি পরীক্ষা কন্ডাক্ট করবে। শিক্ষাগত যোগ্যতা বি অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, আমাদের ইনফরমেশন টেকনোলজি বিটেক এগুলো, অথবা MCA মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি রিকগনাইজড AICTE or UGC approved ইউনিভার্সিটি ইনস্টিটিউট। তো এই সিদ্ধান্তগুলো গতকাল আমাদের গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, এই প্রসঙ্গে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা করবেন। MPW 100। অ্যাজ পার সিস্টেম এগুলো পরীক্ষার মাধ্যমে যেটা মেরিট বেসিসে হবে, 60 ইনটেক আয়ুর্বেদিক, এবং আপনারা জানেন যে র্যাঙ্কিং হবে, র্যাঙ্কিং এর মাধ্যমে 26-27 থেকে বোধ 60 ইনটেক। আয়ুর্বেদিক হবে চন্দ্রপুর, গুমতিতে, উদয়পুরে। টেম্পোরারি পড়াশোনা শুরু হবে চন্দ্রপুরে, আর টেপা কলোনিতে আমাদের যে হোমিওপ্যাথিক হসপিটাল রয়েছে, সেখানে হোমিওপ্যাথিক আমাদের যে মেডিকেল কলেজ সেটা তৈরি হবে এবার বছর থেকে 26-27 থেকে। कैबिनेट बैठक किया गया है, डिसीजन दिया गया है कि ARDD डिपार्टमेंट, एनिमल रिसोर्स डेवलपमेंट डिपार्टमेंट में 110 वेटरनरी ऑफिसर का नियोग किया जाएगा। उसके साथ स्वास्थ्य और परिवार कल्याण दफ्तर के माध्यम से 100 लोगों का नियोग किया जाएगा। MPW मल्टीटास्किंग मल्टीपर्पज वर्कर के नाते हमारे
आईटी डिपार्टमेंट में 220 आदमियों का नियोग किया जाएगा। इंफॉर्मेशन टेक्नोलॉजी सर्विस जो पहली बार शुरू हो रहा है त्रिपुरा में आईटी सर्विस के नाते, इन लोगों को 220 आदमी का नियोग किया जाएगा। साथ ही साथ हमारे पावर डिपार्टमेंट में यहाँ पे 7 आदमी का नियोग किया जाएगा एलडीसी पोस्ट के लिए। हमारे होम डिपार्टमेंट में 8 आदमी का मल्टीटास्किंग जो ग्रुप डी पोस्ट है उसका नियोग किया जाएगा। तो कुल मिला के आपको यहाँ पे 110, 220 तो 330 और 8 और यहाँ पे 7 15 तो 45 345 लोगों का नियोग किया जाएगा। कल के कैबिनेट बैठक में माननीय हमारे मुख्यमंत्री जी के अध्यक्षता में जो मीटिंग हुआ है वो तय किया गया है। সরি, সেটা আমাদের নলেজে নেই, কে করছে, প্রাইভেট ভাবে হতে করছে। বলুন। এটা ফরেন পলিসির ম্যাটার। আমরা জানি গতকাল বাংলাদেশে সম্পন্ন হয়েছে, নতুন সরকারও প্রতিষ্ঠিত হবে, নতুন প্রধানমন্ত্রী পাওয়া যাবে। রাজ্যের একটা বিষয় রেল আর একটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটার কতটুকু সম্ভাবনা আগামী দিনে দেখছে? দেখুন, আমরা তো বরাবর বলেছি, আমাদের প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন টুইট করেছেন, এবং বাংলাদেশের যিনি বিএনপি পার্টি যে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ক্ষমতা দখলের পথে, ওনাকে ধন্যবাদ জানিয়েছেন, তার নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন, তারেক রহমানকে, এবং উনি আশা প্রকাশ করেছেন যে এই জয় ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেটাকে, ব্যবসা বাণিজ্য দুই দেশের সম্পর্ককে আরো সুস্থিরতা বা হেলদি রিলেশনশিপকে ত্বরান্বিত করবে, এবং দুই দেশ বিগত দিনের মতোই একটা আত্মীয়র মতো সেখানে কাজ পরিচালনা করবে। কারণ আমরা জানি যে বাংলাদেশে বিগত 1-1.5 বছর ধরে যা পরিস্থিতি ছিল, ডেমোক্রেসিকে যদি, গণতন্ত্রকে যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে হয় তবে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং একটা দলকে সেখানে মতাধিকারের মাধ্যমে সেখানে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে। এবং এটা আমরা ভারতবাসী হিসেবে সেখানে অস্থিরতা দূর হোক, গণতন্ত্র ফিরে আসুক, উন্নয়নের নিরিখে সমস্ত কাজগুলো কর্মগুলো ত্বরান্বিত হোক, এবং আমাদের সঙ্গে সম্পর্ক আরো সেখানে সুস্থির হোক, সেটাই আমরা চাইছিলাম। বিশেষ করে ত্রিপুরা রাজ্য আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ এবং নিশ্চিন্দপুর বা সাব্রুম অঞ্চল দিয়ে যে আমাদের প্রসপেক্ট বা বিগত দিনে ব্যবসা বাণিজ্যকে ত্বরান্বিত করার জন্য যে সম্ভাবনা দেখা দিয়েছিল, বিগত 1.5 বছরে তার মধ্যে অনেকটাই ঘাটতি আমরা লক্ষ্য করেছি। তাই আমরাও ত্রিপুরাবাসী হিসাবে আমরা চাই যে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, এবং আশা করব এই নির্বাচনের মাধ্যমে, নির্বাচনের জয়ের মাধ্যমে বিএনপি সরকার বিগত সমস্ত কিছু ভুলে গিয়ে ভারতবর্ষের সঙ্গে একটা নতুন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা তৈরি করবে, এবং ভারত বাংলাদেশের যে মৈত্রী আমরা আগে বলতাম এর দিকে এগিয়ে নিয়ে যাবে, এবং দুদেশের মধ্যে আত্মার যে সম্পর্ক সেটাকে আবার বাস্তবে পরিণত করবে। বর্তমান সময়ে একজন ভারতীয় হিসাবে একটা প্রতিবেশী দেশে নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্র আশা করব প্রতিষ্ঠিত হবে, সেটাই এখন দেখার, সেদিকে আমাদের তাকিয়ে হবে। ভবিষ্যতে আমাদের কাজ শুরু হচ্ছে। তো আগামী 1.5 বছরের মধ্যে, আমি আগে বলেছি 2 বছর সমাজ চলে গেছে, আগামী 1.5 বছরের মধ্যে সমস্ত প্রজেক্টগুলো আমরা তৈরি করব, এবং পর্যটনের মানচিত্রে ত্রিপুরা রাজ্য একটা বিশেষ স্থান অধিকার করবে। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আরো বৃদ্ধি হবে, এবং মানুষের যারা পর্যটনের জন্য বাইরে যেতে চায়, রাজ্যের টাকা রাজ্যেই একটা অধিকাংশ মানুষের আমাদের রাখতে সক্ষম হব, সেটাই আমরা আশা করছি।
এই নতুন ক্ষেত্রগুলো যখন তৈরি হবে পথ চলা শুরু করবে তার মাধ্যমে। থ্যাংক ইউ।